हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে একটি অদ্ভুত টোটকা এনেছি। অদ্ভুত টোটকা আপনারা শুনেছেন অনেকবার, জানেন আপনারা, কিন্তু কখনো ব্রেন দিয়ে ভাবেননি এটা কি সম্ভব, চিন্তন করেননি কখনো যে এটা কি হতে পারে। কখনো শুনেছেন লোহা জ্বলেছে? সম্ভব না, লোহা গলেছে। দর্শকগণ, আমাদের সনাতন ধর্মের একটি কথা, প্রবাদ, লোকযুক্তি হয়ে ফেমাস, যে বজরংবলী সোনা লঙ্কাকে জ্বলিয়ে দিয়েছিল। এই কথাটি নিশ্চিত আপনারা শুনেছেন। হতে পারে রামায়ণ পড়েননি, কিন্তু শুনেছেন এই ঘটনাটি। যখন রাবণ বজরংবলীর লেজে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন বজরংবলী হাসতে হাসতে সেই আগুন নিয়ে গিয়ে সম্পূর্ণ লঙ্কাকে দহন করে দিয়েছে। সোনার লঙ্কা জ্বলে গেছে। কিন্তু কখনো আমরা এটা ভাবিনি, কেন এটা ভাবলে আমরা রামায়ণের ওই অধ্যায়টি পড়তাম, যেটি আজকে আপনাকে টোটকা হিসাবে বলবো। কোন জায়গায় সোনার লঙ্কা জ্বলেছিল, কি করে জ্বলল? দর্শকগণ, যখন রাবণ বজরংবলীর লেজে আগুন লাগিয়ে দিল, তখন বজরংবলী পুরো লঙ্কাকে ঘুরতে লাগলো, তাণ্ডব নৃত্য করলো। কিন্তু বজরংবলী হঠাৎ দেখলো রাবণের জেলখানাতে शनि जंजीरों में जकड़ा हुआ, তাকে সম্মোহন শক্তি দিয়ে, চারোদিকে অদৃশ্য শক্তি দিয়ে রাবণ বেঁধে রেখেছিল। ভারী ভারী জঞ্জির তার হাতে, গলায়, পায়ে। শনি লহু লুহান, শরীর থেকে রক্ত পড়ছে। এত মার মেরেছে রাবণ। দর্শকগণ, তখন বজরংবলী ওর উপর দয়া করলো আর শনিকে ওখান থেকে कैद মুক্ত করলো। কারণ আপনারা জানবেন, বজরংবলী সমস্ত অস্ত্রের জ্ঞাতা, সমস্ত সম্মোহন শক্তির জ্ঞাতা, সমস্ত বন্ধনের জ্ঞাতা। তার কাছে কোনো জিনিস অসম্ভব নয়। সে পাশ বানগুলোকে শনির থেকে খুলে দিল। শনি যখন নিজেকে স্বতন্ত্র হলো, তার প্রথম ক্রোধ রাবণের উপরে আসলো। সে নিজের বক্র দৃষ্টি দিয়ে লঙ্কাকে তাকালো, আর লঙ্কা ধু 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 জ্বলতে লাগলো। শনির বক্র দৃষ্টি, শনি যখন জন্ম নিয়েছিল, সে নিজের বক্র দৃষ্টি, বক্র মানে টেরা। দেখবেন যখনই আপনি ইন্টারনেট থেকে, যে কোনো জায়গা থেকে শনির কোনো ফটো নেবেন, শনির ফটো কখনো ফেস টু ফেস হয় না, পাবেন না, একটু তিরছা। কারণ সে যদি আপনাকেও দেখে নেয়, তাহলে আপনারও সর্বনাশ। শনি যখন নিজের বাবাকে দেখেছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে, যে সূর্য, রবি তার কুষ্ঠ হয়ে গেছে, এবং আজও অভিশাপ, রৌদ্রতে যদি বেশিক্ষণ থাকেন আল্ট্রাভায়োলেট রে দিয়ে আপনার অসুস্থতা বাঞ্ছনীয় হবে। সেই পাওয়ারটি এখনো, সেই খারাপ জিনিসটি এখনো সূর্যতে আছে। তাই রৌদ্রতে বেশিক্ষণ দাঁড়াতে লোকে মানা করে। হালাঙ্কি রৌদ্রের মধ্যে জীবন দায়নি ভিটামিন ডি আছে। দর্শকগণ, এইভাবে সোনার লঙ্কাকে দহন করে দিল সে হচ্ছে শনি। আর তার কেন কি আমাদের বজরংবলী উপলক্ষ, বজরংবলী উপলক্ষ এবং নাম বজরংবলীর হয়ে গেল। কারণ তার কারণ ছিল বজরংবলী শনিকে স্বতন্ত্র করল। দর্শকগণ, এই বক্র দৃষ্টি
যখন সাড়ে সাথে চলে, এই বক্র দৃষ্টি যখন ঢাইয়া চলে, এই বক্র দৃষ্টি যদি আপনার হরোস্কোপে শনি পীড়িত অবস্থায় আছে, দর্শকগণ অবাক কথা, 90, আমি এত হরোস্কোপ দেখেছি, 99% হরোস্কোপের মধ্যে শনির বক্র দৃষ্টি পড়ে, শনি পীড়িত থাকে। 99 হরোস্কোপে শনি পীড়িত, যার জন্য ম্যাক্সিমাম লোক শনির প্রকোপে ভুগে। এবং শিব যার জন্য এটা বলেছে যে শনি আপনার দণ্ডবিধান নির্ধারিত করবে। দর্শকগণ, আজকের টোটকা, শনির এই বক্র দৃষ্টি থেকে যদি বাঁচতে চান, তাহলে বলা হচ্ছে কালো তিল, কালো তিল আপনি এই তিনটি আঙ্গুল দিয়ে কালো তিলকে নেবেন আর নিজের বাঁ হাতে রাখবেন। শনিবার দিন কালো তিল এইভাবে নিয়ে নিজের বাঁ হাতে রাখবেন আর ডান হাতের এই জায়গা দিয়ে এটাকে 6-7 বার ঘষবেন এবং দক্ষিণ দিশা দিয়ে উছালে দেবেন, ফেলে দেবেন নিজের বাড়িতে দাঁড়িয়ে, দক্ষিণ দিশা যেদিকে হবে। এরপরে মনে রাখবেন আপনাকে স্নান করতে হবে। এই টোটকাটি করার পর সে রাত হোক দিন হোক যে কোনো সময়ে আপনি করবেন, আপনাকে স্নান করতে হবে। স্নান না করলে শয়তান শনি আপনাকে ধরে নেবে। প্রক্রিয়াটা ইজি, কিন্তু শেষটা কঠিন, ওই মুহূর্তে আপনাকে স্নান করা। দর্শকগণ, আমার এই টোটকাটি মনে রাখবেন। শনির বক্র দৃষ্টি থেকে বাঁচবার এর থেকে সহজ উপায় আর কিছু না। না তো আপনাকে নীলম ধারণ করতে হবে, না কোনো কিছু ধারণ করতে হবে। বক্র দৃষ্টি থেকে বাঁচবার জন্য শনির এই টোটকাটি করুন আর জীবনকে সুন্দর আর সফল করুন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।